তোমাদের পাহাড় দেওয়ার এই কি নমুনা? এত তোমার পোস্টিং কোথায়? ওই পোস্টিং করে ওই শেষ লাল বাংলা তোমার বাচ্চারি হলো কেন? বলে গেছিলাম হুজুর, তাড়াতাড়ি করে আই দিয়ে বলে গেছিলাম করতে করতে খবর পুরান খবর হইব একেবারে পোষা ছিল, তাড়াতাড়ি করে আই দিয়ে বস করে বলে গেছিলাম। ইডিয়েট, চোখ ফেলে পথ চলতে পারো না? এটা প্যারাগ্রাউন্ড পেয়েছো নাকি? এটা খবর, সাবধানে চলাফেরা করবে। যাও, তোমার ডিউটিতে যাও। হুজুর আপনি এমন করে নাকে মুখে কাপড় চোপড় পেঁচিয়ে রেখেছেন যে হঠাৎ চমকে উঠেছিলাম। ভবিষ্যতে আর ওরকম করবেন না। না, ভয় আমি ঠিক পাইনি। গত 4-5 বছরের মধ্যে আমি কখনো ভয় পাইনি। তবু ডাক্তার বলেছে আমার হার্টটা নাকি একটু উইক, সাবধানে থাকতে বলেছে। হ্যাঁ, তো কি বলছিলেন বলুন? বলছিলাম স্যার, এইসব বাজে বাজে লোক না হলেও পারত, এরা কাজ করার থেকে কাজ বন্ধ করতে প্রবেশ করবে। তা হোক, তবুও ওরা আমার সব বিশ্বস্ত লোক। আপনার সমস্ত ডিপার্টমেন্ট খুঁজলেও ওরকম 2-4টা খুঁজে পাবেন না। তবুও কিছু কাজ আছে স্যার, যা বেবির সামনেও বেপরোয়া কঠিন। এই যেহেতু কারফিউ চলছে, আপনি গার্ড করে না আনলেও পারবেন স্যার। কটাই বা লাশ আমি আর গোপুরে মিলে সাফসুপ করে পরিষ্কার করে রাখতাম, আর তারপরে ঠান্ডার মধ্যে আপনি কষ্ট করে। কিছু কাজ আছে যা অন্যের উপর চাপিয়ে দিয়ে ঠিক ভরসা করা যায় না, তা সে যতই বন্ধু হোক না কেন। কিছু করছেন স্যার? হ্যাঁ, ওই মানে একটা বোতল এই গ্লাসটার পাশেই তো ছিল। ব্যাগে রাখেনি তো? না, ওগুলো সব নতুন বোতল, আর ওটার অর্ধেক খালি ছিল। তত সাংঘাতিক কথা, তাহলে একটু খোঁজে দেখা দরকার। হ্যাঁ, আপনি বরং খোঁজ করুন, আমি বরং নতুন একটা তুলছি। পেয়েছি স্যার, পেয়েছি। স্যার, এটা না স্যার? গত 4-5 বছরে আমি কখনো ভয় পাইনি। তবু এটা কবরস্থান, খেলার মাঠ নয়। হঠাৎ হঠাৎ চেঁচালে বুকে লাগে। আপনাকে বলেছি একবার, দেখি। স্যার, এটা না স্যার, একেবারে হ্যাঁ, খালি স্যার। বোতল এটাই বটে। স্যার, এটা তো খালি একেবারে। তাতে ক্ষতি নেই। স্যার, সব তো মাটিতে পড়ে জায়গাটা একেবারে কাদা কাদা হয়ে গেছে স্যার। আপনারও চাকরি নেওয়া সার্থক হয়েছে। এবার একটু বসে আরাম করুন। ভয়ঙ্কর ঠান্ডা। আপনার তো পা শুদ্ধ কাঁপছে। পা কাঁপছে। হ্যাঁ স্যার, অনেক ঠান্ডা স্যার, তাহলে একটু বসি স্যার। পরীক্ষার কাজ কতদূর এগোলো? ওদিকে কাজ প্রায় শেষ স্যার, কিন্তু যদি একটু গোলমাল না হতো তাহলে অনেক আগেই শেষ হয়ে যেত। গোলমাল? এখানেও গোলমাল? কবরস্থানের মুর্দারা আবার মিছিল করতে শিখেছে নাকি? কি যে বলেন স্যার, মুর্দারা আবার কি মিছিল করবে? ওই যত সমস্যা তো জোর করতে নিয়ে ওরা একটু সমস্যা বাঁধিয়েছিল, তারপর মিটমাট করেছি। আপত্তি? টাকা পয়সা নিয়ে আপনি আবার কোনো ঝামেলা করেননি তো? কি যে বলেন, আপনাকে বলেছি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। কি যে বলেন? সরকারি কাজে খরচ করতে আপনার বাধা কোথায়? কি যে বলেন স্যার, সরকারি কাজে সরকারি টাকাই ব্যবহার করবো, তাতে আর আপত্তি কিসে? সমস্যা তো গোর করতে নি, ওরা তো মজুরি নিবেই নিবে 16 আনা, সেই সাথে আবার 7 রকমের প্রশ্ন। দেশটা গেল স্যার, দেশটা গেল, দেশটা একেবারে কুসংস্কার গেল স্যার। আমার ভাষণ আমাকেই শোনাবেন না। ওখানে কি ঘটেছে তাই বলুন। হাসপাতাল থেকে লাশগুলো যখন টেনে এসে ট্রাকে তোলা হয়েছিল, অবস্থা খুব খারাপ ছিল। সে সাথে ডাক্তারগুলো যে পশু,
একেবারে লাশগুলো কেটে কুটে নাশ করে দিল। এসব কাজে যদি নার্ভাস হতাম তাহলে এই এত বড় প্রতিষ্ঠানের নেতা হতে পারতাম না। তবু আপনাকে বলেছি আমার হার্টটা একটু উইক, অত স্টেজ সহ্য হয় না। যা তোর বলার আসল কথাটা আগে বলুন। ওই আর কি স্যার, ওই একই কথা। টানা হেঁচড়ায় লাশগুলো একটা তালও পাকিয়ে দিয়েছে। একটার উপর আরেকটা যখন করেছে, আরেকটার উপর আরেকটা, কোনটাতে কোনটার সাথে সেটা একেবারে বোঝা মুশকিল। তাতে কি হয়েছে? আরেকটা বুঝলেন তো? না তা না, সমস্যা তো আমি বলেছিলাম যেহেতু একই অবস্থা সবগুলো, গরুদের বললাম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খবর হলে কি লাভ, তার থেকে ওরা বড় একটা গর্ত করে সবগুলোকে মাটি চাপা দিয়ে একেবারে চেপে চুপে দিলে কি হবে? অফিসার, আপনার নামটা আমার মনে রাখতে হবে। কাল সকালে একবার পার্টি অফিসে যাবেন, সব আপনার নামে রিকমেন্ডেশন লিখে দিব। হুজুর মেহরবানি। পাকিস্তানের পিরিয়ডে এত কষ্ট করে কি বা পেলাম? ব্রিটিশ সমাজে তো আর মুখই রাখতে পারিনি, সবার সাথে মিশতেই খুব কষ্ট হতো। আর এই পাকিস্তানকে পাওয়ার জন্য কত কষ্টই না করলাম। দেখুন পেটি অফিসারদের আমাদের কি অবস্থা। আপনারা যদি আমাদের দিকে একটু না তাকান স্যার, কি করে হবে স্যার? আর সরকারই তো আমাদের মা বাবা, যদি আমাদের জন্য কিছু না করে, যে সরকার আসে সেই সরকারের তো হুজুর তামিল করতে হয়। হুজুর অনেক খবর রাখেন দেখছি। চাকরি স্যার, চাকরি, চাকরির জন্য অনেক কিছু খোঁজ খবর রাখতে হয় স্যার। বেশি খোঁজ খবর করতে গিয়ে আপনার বুদ্ধিটাই যেন কোথায় খুইয়ে চলে এসেছে। ঠান্ডায় আপনার মগজটা সহ জমে গেছে, কেবলই এলোমেলো বসছে। আপনি বরং এক চুমুক টেনে নিন, শরীর গরম হবে। স্যার আপনার সামনে তরবর অন ডিউটি। তাকাবার সময় নেই, লাশগুলো মাটি চাপা দিতে হবে। এখান থেকে সরে পড়তে হবে কার্টুন শেষ হওয়ার আগে। ধরুন এক চুমুক টেনে নিন। মুখ লাগিয়ে খাবো স্যার। তবে কি সুস্থ লাগিয়ে দিতে হবে? এই মালটা আর পড়া একেবারে কলিজা নিয়ে লাগে। ওই মুর্দা ফকির সেটি লাশগুলো দেখেছে? না মনে হয় দেখেন স্যার, কিন্তু আমরা যখন গর্ভবতীর সাথে কথা বলতাম সম্ভবত দেখতে পাই, কথা শুনতে পাই। ওর তো আর কোনো হুঁশকে নেই, হুট করে এখান থেকে আসে, ওখান থেকে চলে যায় স্যার। হঠাৎ করে আমার সামনে লাফতে বললো স্যার, এসেই কি কথা কি বক্তৃতা এভাবে বলে, এই এতগুলো কবর খুঁড়ে কি লাভ? এত কবর খোঁড়া যাবে না, একটার মধ্যে কবর দিয়ে দাও। আমি বললাম কেন? যে বলতেছে যে এত কবর দিলে আমি আমার কবর খুঁজে নেবো না স্যার। তাই কথা বলছে না স্যার। ওকে শুদ্ধ করতে দিল না কেন? আপনি বড় এক্সপেরিয়েন্স, এইসব বিষয়ে এক্সপেরিমেন্ট করে তো আমাদের ট্রেনিং একটু অন্য হয়ে পুঁতে ফেলো, পুঁতে ফেলো। আমাদের ট্রেনিং একটু অন্য লেভেলের স্যার। আমরা মাতাল হলেও বুঝবেন স্যার, তো অ্যাক্টিং তো ঠিক আছে কিন্তু জুনা কে কে জুনা মিথ্যাবাদী, আপনি অন্ধকার চিনতে পারেন হুজুর? ঝুটা মিথ্যাবাদী। আমাকে চিনতে পারোনি? গুরুস্থানে জিন্দা মুর্দা এমন কেউ নেই আমাকে চিনতে পারে না। সে হুজুর আপনার দোয়া। ঝুটা, তুমি বাঁচার নামে তুমি মিথ্যাবাদী, তুমি কিচ্ছু বোঝো না। তুমি মুর্দা আর জিন্দার পার্থক্য বোঝো? বোঝো না। আপনি না এদিকে ছিলেন, ওখানে গেলেন কখন? বাবা, শহরের অলিগলি তোমাদের যেমন চিনা, এই গুরুস্থানের সব আমার চেনা। এখানে কবরের নিচে সুরঙ্গ আছে,
আমি নিজেই সুরং করেছি, না হলে তোমাদের সঙ্গে পারবো কেন? আপনি খুব ভালো মজার কথা বলেন হুজুর। এই তো বাছা, ঠিক বুঝতে পেরেছো। তুমি আমাকে ফাঁকি দিতে চেয়েছিলে, ভেবেছিলে পাসপোর্ট ছাড়াই লাশগুলোকে পুঁতে দিয়ে আসবে। পরীক্ষা না করে কি আর আমি লাশগুলোকে পুঁতে দিতে দেই? হুজুর, আমি বুঝতে পারিনি আপনি এখানকার পাসপোর্ট অফিসার। আমি আপনাকে অন্ধকার কাজ করতে পারি, মাফ করে দিন, হুজুর। সাবাস বেটা, সাবাস, তোর নজর খুলেছে। এই তো তুই আমাকে চিনতে পেরেছিস। তা হুজুর, এখন এগুলোকে যদি হুকুম দেন পার করুন। না, আমি প্রথমেই ভেবেছিলাম কিছু একটা গোলমাল আছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তাই চুপে চুপে সুরঙ্গ দিয়ে ঢুকে একবারে তোমাদের ঢাকার মোটর গাড়ির ভিতর দিয়ে উঠলাম। ইন্সপেক্টর, প্রথমে দেখে মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে, তারপরে হঠাৎ খেয়াল করে দেখলাম কিছুই ঠিক নেই। সে কি হুজুর, সব তো ঠিকই ছিল। না, কিচ্ছু ঠিক ছিল না। চুপ রাও, কিচ্ছু ঠিক নেই, গন্ধ ঠিক নেই। তোমরা চোরাকার বাড়ি, আমি শুকে দেখেছি, গন্ধ ঠিক নেই। গন্ধ? বাসি মরার গন্ধ আমি চিনি না, লাশের গন্ধ অন্যরকম। এখানে গ্যাসের গন্ধ, বারুদের গন্ধ, ওষুধের গন্ধ। এই মুহূর্তে কবরে থাকবে না, এই মুহূর্তে কবরে থাকতে পারে না। 25-30 হাত নিচের মাটিতে এই মুহূর্তে থাকতে পারে না। কবর ভেঙে উঠে আসবে। ও, তাহলে বলুন, কবর দেওয়া হয়ে গিয়েছে না? তাহলে আর মাটির নিচ থেকে আর গন্ধ নাকেও তো আসবে না। ওরা জোর করে কবর দিয়ে দিল, আমার কথা শুনলো না। আমিও তোমাদের কথা মানবো না। ও মুর্দা কবরের নয়, ও মুর্দা আমি ডেকে তুলে নিয়ে চললাম। খোদা হবে খোদা হাফেজ। না, খোদা হাফেজ, বলতে পারে না। তো আমাদের বন্ধ নয়, তোমাদের গায়ে গন্ধ এবার পেয়েছি, তোমাদের গায়ে লাশের গন্ধ। বেটারা কি নাই করেছে? ইন্সপেক্টর, এই লোকটাকে এখনই তাড়িয়ে দাও তো। গন্ধ, তোমাদের গায়ে মরা মানুষের গন্ধ। তোমরা এখানে কি করছো? যাও, তাড়াতাড়ি কবরে যাও। তোমরা কি ওদেরকে পাঠিয়ে দিয়ে নিজেরা বাইরে মজা লুটতে চাও? না না, তা হতে পারে না। আমার রাজ্যে এসব চলবে না। তোমাদের গায়ে মুখে মরার গন্ধ, তোমাদের সময় হয়ে গেছে। ছি, এরকম ফাঁকি দেয় না। আমি ওদের তুলে নিয়ে আসছি, তোমরা তৈরি হয়ে নাও। ইস, গুড়গুড়েরা কি না করেছে? না না, এ হতে পারে না, না না, এ হতে পারে না। স্যার, দেখলেন কিভাবে ম্যাচ করে ফেললাম? বগিটাকে সরি স্যার, স্যার আসলে স্যার বগিটাকে যদি হুজুর হুজুর না করতাম স্যার, ও তো বুঝতো না ব্যাপারটা। যেভাবে তালগোল পাখি আমার উপর চলে আসছে স্যার, আমি কন্ট্রোল রাখতে পারতাম না স্যার। ভালো হতো তোমাকে শুদ্ধ পুঁতে ফেলার ব্যবস্থা করতাম। এইসব একটা হঠাৎ করে নোংরা কথা বারবার শোনাবেন না স্যার। গায়ে লাগে, বিগত লাগে স্যার। শত হলো আমি ইন্সপেক্টর স্যার। আমি কিন্তু আপনার নামে দু একটা বলে দেবো স্যার। আচ্ছা, তাই নাকি? তা বলুন দেখি তার দু একটা। কি আর বলবো, আপনি তো নিজেই দাঁড়াতে পারবেন না, আর কি আর বলবেন। এখন যদি স্যার আপনি নিজে দাঁড়াতে পারেন নিজেকে, তাহলে আমি এমনি হাততালি দেব। বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না স্যার। মারহাবা, শাবাশ, খুব ধরেছেন। ডিপার্টমেন্টের নাম একদিন তুমি উজ্জ্বল করবে। এই এতক্ষণ সময়ের মধ্যে আমি একবার তো উঠে দাঁড়াইনি, ধরে ফেললেন কি করে? অনেকদিন হলো স্যার এই লাইনে আছি স্যার।
এতটুকু বুদ্ধি আর মাথার মগজটা কাজ করে, তার উপর টনিক পড়ে। সবটা অবশ্য ঠিক ধরতে পারেননি। উঠে দাঁড়াতে একটু কষ্ট হবে ঠিকই, তবে বক্তৃতা আমি ঠিকই দিতে পারবো। কি বিশ্বাস হচ্ছে না দেখি? ঘুরে কে কিভাবে বুঝলে? স্যার দেখেছি স্যার, কে ছুঁড়েছে গুলি? কে চলেছে তা দেখিনি স্যার। কোথায় কোথায়? স্যার আপনি এক্সপায়ার করেন, আমি একটু দেখছি স্যার। হ্যাঁ দেখুন দেখুন। এই যে স্যার, দেখি এই যে গুলে রক্ত মাখা। ভয় পাবেন না স্যার, পুলিশ স্যার, পুলিশ স্যার, শুনে থাকুন স্যার। সম্ভবত এটা মুর্দাফকের কাজ। ও মুর্দা হকি, তাহলে আর ভয় কি? ও তো জিন্দা আদমি আছে, উঠতে অন্তত নয়। স্যার একটু আস্তে আস্তে উঠে পড়া যাচ্ছে স্যার। দাঁড়ান আমি দেখিনি ব্যাপারটা। হ্যাঁ স্যার, কেউ নেই স্যার, উঠুন স্যার। ইন্সপেক্টর, জি, স্যার। ইন্সপেক্টর, আমার কেন যেন মনে হচ্ছে যে এই গুলিটা ছুঁড়েছে সে আমাকে পেছনেই দাঁড়িয়ে আছে। কি বলছো? তুমি একটু ঘুরে একবার দেখো তো, আমি তাকাচ্ছি। কোথায় এসেছি? কে কে? সেই রাস্তা, লাশ? কোন লাশ? বুলেট খাওয়া ছাত্র, খুলে নেই। ও ও ও কি যায়? চুপচাপ দাঁড়িয়ে আছে স্যার, জিজ্ঞেস করবো? কি কি জিজ্ঞেস করবে? স্যার দাঁড়ান, আমি জিজ্ঞেস করছি। আমাদের ভাষা বুঝবে? স্যার জিজ্ঞেস করে দেখি, এই তুমি কে, কেন এসেছো, কিছু খাবে, ঠান্ডা লাগছে কিনা? আপনি কিছু ভয় পাবেন না, আমি বরং পিছনে আছি। পিস্তলের টিপ আমার একদম পাক্কা। স্যার এসব বিষয়ে এক টাইমে চলে না স্যার। এইসব বিষয়ে পিস্তলের খোঁজ খবর নিতে এটা অস্বাভাবিক ঘটনা। স্বাভাবিক করতে অন্য লেভেলে আমি দেখে ওদের সাথে কথা বলি। এই বোধহয় আমাদের সাথে কথা বলতে আসেনি, আমাদের সঙ্গে মনে হয় কাজও নেই। তারপরও স্যার একটু দেখি কি বলে। এই এই শুনছো? এই স্যার কথা তো বলছি না স্যার। আমি যাব না, আমি থাকবো। কবরে যাব না, এখানে থাকবো। অবুঝের মতো কথা বলছি। তোমরা এখন মরে গেছি, তোমরা আর এখানে থাকতে পারবে না। তোমাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করেছি। এখন এখানে তোমার পার্মানেন্ট করে বাসস্থান। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। বড় একগুয়ে স্যার, এই বড় একগুয়ে জিনিসটা আলাপ করে সুবিধা হচ্ছে না স্যার। আপনি যদি একটু দেখেন বক্তৃতা দিয়ে দু একটা কিছু হয় কিনা। আপনি তো বলেছিলেন বক্তৃতা দিয়ে একেবারে উড়িয়ে দেবেন স্যার, যে কোনো সমস্যার সমাধান আপনি বক্তৃতায় দিয়ে দিতে পারেন। একটু দেখুন স্যার। দেখো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরব্বীরাও আমাকে মানে। বহুকাল ধরে এদেশের রাজনীতিকে আমি আঙ্গুল টিপে টিপে শেপ দিয়েছি। কমের বৃহত্তম রাজনৈতিক নেতা বলতে পারো আমি একচ্ছত্র মালিক। কোটি কোটি লোক আমার হুকুমে ওঠে আর বসে। কবরে যাব না। আগে আমার কথাটা একটু ভালোভাবে শোনো। তুমি বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, চেষ্টা করলে আমার কথা বুঝতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ক্লাসে উঠেছ, অনেক কেতাবও পড়েছ, তোমার মাথা আছে। ছিল, এখন নেই, ভুলেই নেই, উড়ে গেছে। ভিতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে। জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি, এখন মরে গিয়েও পরপারের আইন মানতে চাচ্ছ না। কমিউনিজমের প্রেতাত্মা তোমার উপর ভর করেছে, মরে গিয়েও এখন তুমি কবরে যেতে চাইছো না। তোমার মতো ছেলেরাই দেশের মরণ ডেকে আনবে। সর্বনাশ না দেখে তুমি কবরে গিয়েও শান্ত থাকতে পারছো না। তোমাকে দেশের নামে, কওমের নামে, দেশের নামে যারা এখনো মরেনি তাদের
জন্য তুমি হলেও চলে যাও, যাও যাও। কে কে তুমি? নাম বললে চিনতে পারবেন না। ভাই তোদের গ্রামে ছিলাম। তখন যে পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল। এটি কপি কেটে কুটে পুলিটা তুলে পয়রা হয়েছে। জগন্নাথ রক্তের মধ্যে কিছুটা রকমই পড়ে। তুমি তুমিও আবার ওদের দলে এসে দুটেছো নাকি? গুলি দিয়ে কেটে দিয়েছে। ইচ্ছে করলেও আলগা করতে হতে পারবো না। তুমি আমাকে চেনো? প্রশ্নটা আর খুঁজে পাইনি। অন্ধকারে আপনাকে চেনা যাবে না। আপনার দল আছে যে। আপনি মিথ্যেবাদী। আমার কথা শুনেছো? এই মাত্র যা বলছিলাম আর কি। মিথ্যেবাদী, আপনি মিথ্যেবাদী। আপনি কথা দিয়ে কথা রাখেন না। আমরা কবরে যাব না, আমরা বাঁচবো। হবে না স্যার, এইভাবে হবে না স্যার, অন্য একটা লেভেলে ট্রাই করতে হবে স্যার। এই ও কি ঢং ছাড়ো তো, মেয়ে লোকের মতো আবার এই ঘন্টা টন্ড দিচ্ছ কেন? খোকা, খোকা, কে কে ডাকে? খোকা কোথায় গেলি তুই খোকা? কে? মা, মা তুমি কোথায়? এই যে জাদু, আমি এইখানে। তুমি আমার উপর খুব রাগ করেছো তাই না মা? তুমি বারণ করেছিলে, তবুও আমি শুনিনি। রাস্তা থেকে ওরা দেখেছিল, আমি ছুটে বেরিয়ে গিয়েছিলাম মা। তুমি বলতে গেলে তুমি পাশে থেকে বাধা দিতে, সেজন্য তোমাকে আমি কিচ্ছু জানাইনি মা। চুপে চুপে চলে গিয়েছিলাম। আগে এরকম গোলমাল হবে তুমি আগে কি করে জানতে মা? মা হলে সব জানতে হয়। মা হলে জানতি মার কষ্ট কি, মার বুক খালি হলে মার কেমন লাগে। তুই বড় দস্যু ছেলে, বুঝবি না। তোমার সব কষ্ট বুঝি মা। নাক মুখ বেয়ে কেবল আমার শুধু রক্ত ঝরছে মা। দুনিয়াটা কেমন জানি ঝাপসা লাগতেছে। আমার তখন খালি মনে হচ্ছিল কি যেন মা, মনে হচ্ছিল তুমি যেন আমাকে জড়িয়ে ধরে কাঁদছো আর কাঁদছো। সেই সেবা টাইফয়েড জ্বরের সময় তখন শুধু প্রলাপ বকেছিলাম। তোকে তখন যেমন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলে, ঠিক তেমনি মা আমার নাক মুখ করে তোমার চোখের জল বেরিয়ে পড়ছিল, ঝরছে আর ঝরছে। তবুও তো কথা শুনিস না। তোরা কেবল মার দুঃখ বাড়াতেই জন্মেছিস। এ তোদের কি নতুন নেশা? এই মরণ পাগল কেন তোরা? মিথ্যে কথা না, আমরা কেউ মরতে চাইনি। তোমার কাছে থাকতে কি আমার ইচ্ছে করে না মা? হারিকেনে লণ্ঠন জেলে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতাম। তেল কমে এলে চলতে উস্কে দিয়ে পড়তাম। আর তুমি বারবার এসে বকতে আর বকতে, কেবল বকতে। তারপর লণ্ঠন জোর করে কেড়ে নিয়ে যাবে, টেনে বিছানায় শুয়ে দিতে। অন্ধকারে মোটারির পাশ দিয়ে ছায়ামূর্তির মতো তোমায় জড়ানো শরীরটা দেখতাম মা। চলে যেও না মা, তোমায় আমি দেখবো মা, আদর করবো মা। কোথায় মা? মা, মা তুমি কোথায়? ঘুমের ঘরে কি বকছিস? স্বপ্ন দেখছিলি বুঝি? অনেক রাত হয়েছে। লক্ষ্মী বাবা, আর রাত জেগে পড়ে কাজ নেই। বিছানা করে রেখেছি, জাদু আমার, শুতে যা। আমাকে শুতে যেতে বলছো মা? না না, আমি শুবো না।
আমি এখন শোবো না, আমি আর কোনো দিন শোবো না মা। একবার ঘুমিয়ে পড়লে আর জাগতে পারবো না মা। তুমি বুঝতে পারছো না মা। না না, আমি শোবো না, আমি যাব না, আমি থাকবো, আমি উঠে আসবো। ইন্সপেক্টর, তোমার এই ভৌতিক নাটক আর কতক্ষণ চলবে? ছি বাবা, জিদ করে না। লক্ষ্মীটি, শুতে যাও, মার কথা শোনো। মিন্টু, মিন্টু, মিন্টু ঘুমায়নি এখনো? তোমার কোলে আসার জন্য কাঁদছে। দাও, আমার কোলে দাও। ইস, জ্বরে যে পা পুড়ে গেল। খবরদার, ফেলে দাও, ওটাকে ফেলে দাও। এই শেষবারের মতো বলছি, এখনো ভালো চাও তো শুয়ে পড়ো, চলে যাও সব। আমি যাব না, আমি বাঁচবো। বৃষ্টিতে ভেজা নরম মাংসে হাতের উপর দিয়ে খালি পায়ে আমি আরো হাঁটবো মা। ঠান্ডার মতো পানি দিয়ে হাত পা ছেড়ে সাঁতার কাটবো মা। ইন্সপেক্টর, আমি এসব মানি না। আমি আমি সব পুঁতে ফেলবো, একটা একটা করে গুলি করে আমি সব শেষ করে দেব। হাজার হাজার হাত ওদের আমি মাটির নিচে লুটিয়ে দেব, যাতে কোনোদিন আর উঠতে না পারে, ভয় দেখাতে না পারে। গুলি করার লাশগুলোকে আমি আবার গুলি করব। গার্ড, গার্ড, জি হুজুর, গুলি করো। গুলি, এই নিন গুলি। তোরা কোথায় গেলি? সব ঘুমিয়ে নাকি? উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, মিছিল করে উঠে আয়। গুলি, গুলি হবে। সব মিছিল করে কবর থেকে উঠে আয়। এই তোরা কোথায়? সবাই উঠে আয়, আজকে গুলি হবে। চল, আমরা সবাই মিছিল করে ওদের গুলি করব। আয়, সবাই উঠে আয়। এই তোরা আয়। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার হাতটা যেন কেমন করছে। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। খবর তালিকা অনেক কিছু হবে, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। ইডিয়ট, ইডিয়ট, এটা প্যারেন্ট কামটা কি? কিভাবে দিবে এটা? কি প্যারেন্ট তো আছো না? যাও, কবরে যাও, কবরে যাও। গার্ড, গার্ড, সবগুলো কোথায় গেল? স্যার চলুন স্যার, আমরা একটা সাবসুপ হয়ে গেছে। ভোরে ভোরের আলো, গেছে? জি স্যার, ভোরের আলো চলে। কারফিউ শেষ হয়েছে বুঝি? হ্যাঁ স্যার, চলুন স্যার, এখন ভালো স্যার।